এ বিষয়ে আরো খবর নিয়ে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বঙ্গভবন থেকে কোনো ধরনের তথ্য পেয়েছেন কি? এছাড়া এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মৌটুসী বঙ্গভবন এবং সরকারের উচ্চ পর্যায়ে তথ্য অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইতিমধ্যেই তার পদত্যাগপত্র সম্পন্ন করেছেন এবং এই পদত্যাগপত্র জমা দেবেন কার কাছে? সংবিধান অনুযায়ী এই পদত্যাগপত্র জমা দেওয়ার কথা স্পিকারের কাছে। এবং এই স্পিকার যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন, আজকে দুপুর 12টায় থাইল্যান্ড থেকে দেশে ফেরার কথা রয়েছে এবং এই থাইল্যান্ডের যে সফরটি ছিল চিকিৎসার জন্য, সেই সফরটি কিন্তু তিনি দুদিন আগেই সম্পন্ন করে আজকেই ফিরছেন। অর্থাৎ সেই সূত্র অনুযায়ী একেবারে বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে সবার মাঝে এবং সরকারি সকল সংশ্লিষ্টদের কাছে যে তিনি পদত্যাগ করছেন এবং সেই অনুযায়ী রাষ্ট্রপতি তার অধস্তন কর্মকর্তা থেকে শুরু করে তার সকল কার্যক্রম তিনি একেবারে সম্পন্ন করেছেন এবং তার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সকল কার্যক্রম একেবারে শেষ করে ফেলার জন্য। এবং তিনি এই পদত্যাগপত্র জমা স্পিকারের কাছে দেওয়ার পরে তিনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেই বিষয়টিও কিন্তু এখন ইতিমধ্যে আলোচনায় এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি তার গুলশানে যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তিনি যাবেন এবং পরবর্তীতে সেখান থেকে চিকিৎসার জন্য এবং বা বিশ্রামের জন্য দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। সে কারণে কিন্তু ইতিমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, তবে সেটি এখনও সময়ের ব্যাপার। অর্থাৎ স্পিকার তিনি দেশে ফেরার পর যে প্রক্রিয়াগুলো, সেই বাদবাকি প্রক্রিয়াগুলো একেবারে সাংবিধানিক অনুযায়ী সেটি সম্পন্ন করার পরই একেবারে দৃশ্যমান হবে। মৌটুসী। ধন্যবাদ সাজিদ আপনাকে। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ সাজিদ সরকার।